এক্সারসাইজ 25-1 এখানে বলা আছে লগ ওয়াই বেস রুট ওভার অফ এক্স ইন্টু লগ জেড বেস রুট ওভার অফ ওয়াই কিউব ইন্টু লগ এক্স বেস √3z², এটাকে বলা হয় √3। রুটের মান হলো আপ, √3 মান হয় সবসময় 1/3 ইকুয়াল 1। তাহলে এখন আসো লেফট হ্যান্ড সাইডে দিয়ে আছে লগ ওয়াই বেস রুট ওভার অফ এক্স ইন্টু লগ জেড বেস ওয়াই কিউব ইন্টু লগ এক্স বেস √3z²। তাহলে আমরা যদি মান বসাই আমরা লিখতে পারি লগ ওয়াই বেস এক্স টু দ্য পাওয়ার হাফ, রুটের মান হলো 1/2 বা হাফ, লগ জেড বেস ওয়াই কিউব ইন্টু লগ এক্স বেস জেড টু দ্য পাওয়ার, আগে আছে স্কোয়ারের 2 z² ইন্টু 1/3। তাহলে আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে পাওয়ার সামনে এসে গুণ হয়, তাহলে আমরা লিখতে পারি হাফ লগ ওয়াই বেস এক্স ইন্টু 3 লগ জেড বেস ওয়াই ইন্টু 1/3কে 2 দ্বারা গুণ করলে 2/3 লগ এক্স বেস জেড। তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি তাহলে প্রথমে আছে হাফ, তারপর আছে 3, তারপর আছে 2/3। আর লগারিদম সংখ্যাগুলোকে আলাদা করলে লগ ওয়াই বেস এক্স ইন্টু লগ জেড বেস ওয়াই ইন্টু লগ এক্স বেস জেড। এখন যদি বৃত্তি এবং সংখ্যাগুলোকে আলাদা করি তাহলে লগ এক্স ডিভাইডেড বাই লগ ওয়াই ডিভাইডেড বাই লগ জেড ডিভাইডেড বাই লগ এক্স, এগুলো উপরে নিচে কাটাকাটি গেলে থাকে 1কে 1 দ্বারা গুণ করলে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভ। 25-2 নাম্বার বলা আছে ইফ 2 লগ 8 বেস এন, 8 হলো বেস, এন হলো নাম্বার, ইকুয়াল ফি and 2 log 2 base 2n equal q and q equal 4 plus p, then prove n equal 512। বলছে যে 2 log 8 base n সমান যদি p হয় এবং log 2 base 2n সমান যদি q হয় এবং qর মান যদি 4 plus p হয় তাহলে প্রমাণ করতে যে n এর মান হলো 512। তাহলে আমাদের এখানে দেয়া আছে q equal 4 plus p, বা আমরা পি আর কিউ যদি এক পাশে নিয়ে যাই, সংখ্যা আলাদা নিয়ে যাই, তাহলে কিউ এ পাশে পি আছে প্লাস অবস্থায়, এই পাশে গেলে হবে মাইনাস, কিউ মাইনাস পি ইকুয়াল 4। এখন আমরা যদি পি এবং কিউর মান বসাই আমাদের অঙ্কে দেওয়া আছে কিউর মান হলো লগ 2 বেস 2n, পি এর মান হলো 2 log 8 বেস n ইকুয়াল 4, পুটিং দি ভ্যালু অফ পি অ্যান্ড কিউ। তাহলে আমরা লিখতে পারি লগ 2 বেস 2n মাইনাস এই পাশে 2 আছে লগের সাথে গুণ অবস্থা, এই পাশে গেলে হবে পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি লগ 8 বেস n² ইকুয়াল 4, বা লগ 2 বেস 2n মাইনাস, আমরা যদি এখানে বৃত্তি আছে 2, এখানে আবার বৃত্তি আছে 8, যদি সবগুলো 2 বৃত্তিতে নিয়ে ফেলে তাহলে উপরে আছে n², নিচে আছে 8, তাহলে আমরা লিখতে পারি লগ 2 বেস n² ডিভাইডেড বাই লগ 2 বেস 8। উপরে নিচে বৃত্তি যদি বাদ যায় তাহলে আমাদের আগের অবস্থা থাকে লগ 8 বেস n² ইকুয়াল 4, বা লগ 2 বেস 2n মাইনাস উপরে লগ 2 বেস n² নিচে লগ 2 বেস 8কে বাঙালি লিখতে পারি 2 কিউব ইকুয়াল 4, বা লগ 2 বেস 2n মাইনাস উপরে লগ 2 বেস n² নিচে হলো, আমরা যদি পাওয়ারকে সামনে নিয়ে আসি 3 লগ 2 বেস 2 ইকুয়াল 4, বা log 2 বেস 2n মাইনাস log 2 বেস n² নিচে হলো 3 ইন্টু 1। আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে বৃত্তি এবং সংখ্যা একই হলে তার মান সবসময় 1 হয়, ইকুয়াল 4, লগ বা log 2 বেস 2n মাইনাস log 2 বেস n² ডিভাইডেড বাই 3, 3কে 1 দ্বারা গুণ করলে 3 হয়, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হলো 4। বা আমরা যদি এখন লসাগু করি 3 এবং এইটার নিচে মনে মনে 1 আছে, 3 এবং 1-এর লসাগু হলো 3, তাহলে আমরা লিখতে পারি 3 log 2 বেস 2n মাইনাস log 2 বেস n²। আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ হয়, ইকুয়াল 4, বা 3 log 2 বেস 2n মাইনাস log 2 বেস n² ইকুয়াল 12। এখন এই পাশে বজ্র গুণন করলে, কোনাকুনি গুণ করলে 4-এর নিচে মনে মনে 1 থাকলে এই পাশে গুণ দিলে যা আছে তা হবে, আর এই পাশে 3 4 12, বা log 2 বেস 2n হোল কিউব, এই পাশের যে 3 গুণ অবস্থা আছে এই পাশে হলে পাওয়ার হয়ে যাবে, মাইনাস log 2 বেস n² ইকুয়াল 12, বা দুই পাশ থেকে log 2 বেস কমন নিলে এখানে আছে
2n হোল কিউব করলে হয় 8n কিউব, আর এখানে আছে n স্কোয়ার ইকুয়াল 12, বা এখানে আছে 8n কিউব আর নিচে n স্কোয়ার, এখানে 3টা n, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা বাদ গেলে আর থাকে উপরে 8n আর নিচে কিছু থাকে না, তাহলে লগ 2 বেস 8n ইকুয়াল 12, বা 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল 8n। এটা পেয়েছি কোথায়? এটা পেয়েছি আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে একটা সূত্র আছে, লগ a বেস n ইকুয়াল x হলে a টু দি পাওয়ার x ইকুয়াল n। এটাকে যদি a ধরি, এটাকে n ধরি, এটাকে x ধরি, তাহলে a টু দি পাওয়ার x সমান n, বা 8n সমান 2 টু দি পাওয়ার 12, বা 8n সমান 2 টু দি পাওয়ার 12 করলে হয় 4096, বা n ইকুয়াল 4096 ডিভাইডেড বাই 8, 4096কে 8 দ্বারা ভাগ দিলে হয় 512, n ইকুয়াল 512। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এবার আসো 25-এর 3, ইফ লগ 12 বেস m ইকুয়াল a অ্যান্ড 18 বেস m ইকুয়াল b, অর্থাৎ a এবং b এর মান দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট a মাইনাস 2b ডিভাইডেড বাই b মাইনাস 2a ইকুয়াল লগ 3 বেস 2। এখানে এর মান দেওয়া আছে এবং বির মান দেওয়া আছে, আমাদেরকে বলছে যে a মাইনাস 2b ডিভাইডেড বাই b মাইনাস 2a ইকুয়াল লগ 3 বেস 2, এটা প্রমাণ করার জন্য। তাহলে লেফট হ্যান্ড সাইডে আসো, a মাইনাস 2b ডিভাইডেড বাই b মাইনাস 2a, এখন a এবং বির মান বসাবো। এর মান দেওয়া আছে লগ 12 বেস m মাইনাস এখানে অঙ্কের 2, আর বির মান দেওয়া আছে লগ 18 বেস m। একইভাবে নিচে বির মান লগ 18 বেস m মাইনাস অঙ্কের 2, আর এর মান হলো লগ 12 বেস m। বা এখন দেখো এগুলোর সবগুলোর সংখ্যা m, কিন্তু বৃত্তি হলো আলাদা আলাদা। এখন যদি আমরা বৃত্তি পরিবর্তনের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি 1 বাই লগ m বেস 12 মাইনাস 2 1 বাই লগ m বেস 18। একই রকমভাবে নিচে লগ 18 বেস m কে লিখতে পারি 1 বাই লগ m বেস 18 মাইনাস 2 লগ 12 বেস m কে লিখতে পারি 1 বাই লগ m বেস 12। এখন আসো উপরে, এই দুইটার লসাগু হলো লগ m বেস 12 ইন্টু লগ m বেস 18। লসাগু করলে আমরা জানি যে লব দিয়ে ভাগ হয় এবং হর দিয়ে গুণ হয়, তাহলে এটা দ্বারা ভাগ হলে এটা বাদ যাবে, আর থাকবে এটা। এক দ্বারা গুণ করলে লগ m বেস 18 মাইনাস প্রশ্নের 2 লগ m বেস 12। একই রকমভাবে নিচে লসাগু করলে লগ m বেস 12 লগ m বেস 18, লগ m বেস 12 মাইনাস 2 ইন্টু লগ m বেস 18। এখন যদি আমরা যৌগিক ভগ্নাংশকে সরল ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে আমাদের উপরে আছে লগ m বেস 18 মাইনাস 2 লগ m বেস 12 ডিভাইডেড বাই লগ m বেস 12 ইন্টু লগ m বেস 18। আমরা যদি ইন্টু করি, আমরা জানি যে ডিভাইডেশনের ক্ষেত্রে নিচেরটা হবে ভাগ, কিন্তু এটারে গুণ করলে হর এবং লব পরস্পর স্থান বিনিময় করবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি নিচেরটা উপরে চলে যাবে লগ m বেস 12 ইন্টু লগ m বেস 18, আর উপরেরটা নিচে চলে আসবে লগ m বেস 12 মাইনাস 2 লগ m বেস 18। এখন এইটা এবং এইটা মিলে গেলে কোনাকুনি কাটা যাবে, কোনাকুনি কাটা গেলে আর আমাদের উপরে থাকবে লগ m বেস 12 মাইনাস 2 লগ m বেস 18, নিচে থাকবে লগ m বেস 12 মাইনাস 2 লগ m বেস 18। এখন যদি আমরা এটাকে ফ্র্যাকশন করি, তাহলে এখন দেখো ln এর পরে আমরা 18কে লিখতে পারি লগ m বেস 3 স্কোয়ার ইন্টু 2, 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, আর মাইনাস সূত্রের 2 মাইনাস প্রশ্নের 2, আর 12কে লিখতে পারি 3 4 12 2 স্কোয়ার ইন্টু 3। একই রকমভাবে 12কে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3, 18কে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে এখানে থাকে লগ m বেস 3 স্কোয়ার। আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে একই ভিত্তিতে গুণফল হয় যোগফলের সমান এবং যোগফল হয় গুণফলের সমান, তাহলে এখানে গুণ আছে, এখানে হবে যোগ। লগ m বেস 3 স্কোয়ার প্লাস লগ m বেস 2 মাইনাস 2 এর 2 m বেস 2 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 লগ m কিউব 2 লগ m বেস 3। একই রকমভাবে নিচে লগ m বেস 2 স্কোয়ার সূত্রে ইন্টুর জন্য প্লাস লগ m বেস 3 মাইনাস 2 লগ m বেস 3 স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2 লগ m বেস 2। তাহলে আমাদের উপরে থাকে, আমরা জানি যে পাওয়ার লগারিদমের ক্ষেত্রে সামনে মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকবে, তাহলে হবে 2 লগ m বেস 3 প্লাস লগ m বেস 2 মাইনাস 4 লগ m বেস 2 মাইনাস 2 লগ m বেস 3। নিচে হলো 2 লগ m বেস 2 প্লাস লগ m বেস 3 মাইনাস 4 লগ m বেস 3 মাইনাস 2 লগ m বেস 2। এখন এখানে 2 লগ m বেস 3 প্লাসের আছে, এটা আছে মাইনাসের, এই দুইটা বাদ গেল। এখানে 2 লগ m বেস 2 প্লাসের আছে, এটা আছে মাইনাসের, এই দুইটা বাদ গেল। উপরে মাইনাসের আছে 4টা প্লাসের একটা, নিচে মাইনাসের 4টা প্লাসের একটা, তাহলে এখানে মাইনাসের থাকে 3টা, এখানে মাইনাসের 3টা, তাহলে থাকবে মাইনাস 3 লগ m বেস 2 ডিভাইডেড বাই মাইনাস 3 লগ m বেস 3। উপরে নিচে মাইনাসে মাইনাসে কাটা গেলে 3 3 কাটা গেলে উপরে থাকে লগ m বেস 2, নিচে থাকে লগ m বেস 3।
এখন যদি দুই পাশের বৃত্তি সমান, দুইটা বৃত্তি বাদ দিয়ে দিই, তাহলে নিচেরটা হয়ে যাবে বৃত্তি, উপরেরটা হয়ে যাবে সংখ্যা। লগ 3/2 আমাদেরকে প্রমাণ করতে বলছে লগ 3/2, এটা রাইট হ্যান্ড সাইড। এক্সারসাইজ 26-এর 1 নাম্বার, এখানে বলা হয়েছে ইফ x ইকুয়াল 1 প্লাস লগ a বেস bc, y ইকুয়াল 1 প্লাস লগ b বেস ca and z ইকুয়াল 1 প্লাস লগ c বেস ab, then prove that xyz ইকুয়াল xy প্লাস yz প্লাস zx। অর্থাৎ x এর ভ্যালু দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে, z এর ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে বলছে প্রমাণ করার জন্য xyz সমান xy প্লাস yz প্লাস zx। এটা দুইভাবে প্রমাণ করা যায়, ভিন্নভাবেও আরও ভিন্নভাবেও প্রমাণ করা যেতে পারে। আমরা এখানে সিম্পলিফিকেশনের জন্য xyz লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে সাজিয়ে লিখবো। xyz ইকুয়াল xy প্লাস yz প্লাস zx। এখন দুই পাশে যদি xyz কমন নেই, তাহলে xyz ডিভাইড বাই xyz, আর এখানে xy প্লাস yz প্লাস zx ডিভাইডেড বাই xyz, বা xyzকে xyz দ্বারা ভাগ করলে 1, আর এখানে প্রত্যেকটা xyz দ্বারা ভাগ হবে। ভাগ হলে আমাদের এখানে উপরে xy নিচে xy বাদ গেলে আর থাকে z, এখানে yz বাদ গেলে আর থাকে x, এখানে zx বাদ গেলে আর থাকে y, বা 1 সমান 1/z প্লাস 1/x প্লাস 1/y, বা আমরা যদি সাইড পরিবর্তন করি তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল 1। এখন আমাদের এটা হলো নতুন লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। এখান থেকে আমরা যদি প্রমাণ করতে যাই, তাহলে xyz এর ভ্যালু বসানোর পরে এখান থেকে আবার মাল্টিপ্লিকেশন সংখ্যা বের করে একটু জটিল হয়ে যাবে। এই কারণে আমরা এখান থেকে এখন 1/x প্লাস 1/y প্লাস 1/z থেকে 1 বের করব। এখন আসো লেফট হ্যান্ড সাইড 1/x প্লাস 1/y প্লাস 1/z, এখানে যদি আমরা x y z এর ভ্যালুগুলো বসাই, এখানে যে প্রশ্ন দিয়ে আছে x y এবং z এর ভ্যালুগুলো বসাই, তাহলে আমাদের x এর ভ্যালু হয় 1 প্লাস লগ a বেস bc, y এর ভ্যালু 1 প্লাস লগ b বেস ca, z এর ভ্যালু 1 প্লাস লগ c বেস ab। তাহলে আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি লগ a বেস a, আর লগ a প্লাস লগ a বেস bc, 1 লগ b বেস b প্লাস লগ b বেস ca, লগ c বেস c প্লাস লগ c বেস ab। তাহলে সবগুলো দেখো সংখ্যা আলাদা আলাদা, বৃত্তি আলাদা আলাদা, কিন্তু সংখ্যা একই রকম। তাহলে আমরা যদি বৃত্তি পরিবর্তন করি, তাহলে আমরা লিখতে পারি লগ লগ a বেস abc প্লাস 1/log a বেস abc প্লাস 1/log a বেস abc। সবগুলো যখন বৃত্তি পরিবর্তন হয়ে যাবে তাহলে হবে লগ abc বেস a প্লাস লগ abc বেস b প্লাস লগ abc বেস c। এখন তিনটার জন্য যদি কমন নেই লগ abc, তাহলে a ইন্টু b ইন্টু c লগ abc বেস abc। বৃত্তি এবং সংখ্যা একই হলে আমরা জানি যে তার মান সবসময় 1 হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। 26-2, ইফ লগ x/1 equal log y/2 equal log z/5, then prove that x to the power 4 y cube into z to the power minus 2 equal 1। এখানে দেয়া আছে x ডিভাইডেড log x ডিভাইডেড বাই log y ডিভাইডেড বাই log z ডিভাইডেড বাই, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে x to the power 4 y into y cube into z to the power minus 2 equal 1। তাহলে এখন আসো আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে, এটা এক ধরনের ক্রমিক সমানুপাতে। আমরা যদি ধরে নেই যে log x/1 ইকুয়াল log y/2 ইকুয়াল log z/5 ইকুয়াল k, একটা ধ্রুবক সংখ্যা, তাহলে আমাদের হয় log x/1 ইকুয়াল k বা log x ইকুয়াল 4। আমাদের এখানে আছে log x, কিন্তু এখানে প্রশ্নে প্রমাণ করতে হবে x টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা যদি দুই পাশে 4 কমন নেই, তাহলে আমরা লিখতে পারি 4 log x ইকুয়াল 4k। আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে গুণের সংখ্যা সামনে যে সংখ্যা গুণ থাকে ওটা পাওয়ার হয়ে যায়, অথবা যেটা পাওয়ার থাকে সেটা সামনে এসে গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি log x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 4k। একই রকমভাবে log y ডিভাইডেড বাই 2 ইকুয়াল k বা log y ইকুয়াল 2k বজ্র গুণন করলে, বা আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে y কিউব, তাহলে আমরা 3 যদি কমন নেই দুই পাশে, তাহলে 3 log y ইকুয়াল 3 ইন্টু 2k বা log y কিউব ইকুয়াল 6k। একই রকমভাবে log z ডিভাইডেড বাই 5 ইকুয়াল k বা কোনাকুনি গুণ করলে log z ইকুয়াল 5k, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে z টু দ্য পাওয়ার মাইনাস হাফ, z টু দ্য পাওয়ার মাইনাস 2। তাহলে যদি উভয় পাশে -2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের হয় -2 log z ইকুয়াল -2 ইন্টু 5k বা log z টু দ্য পাওয়ার -2 ইকুয়াল -10k। এখন আসো আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রথমে আসে log x টু দ্য পাওয়ার 4, দ্বিতীয় আসে log y কিউব, তৃতীয় আসে log z টু দ্য পাওয়ার -2।
তাহলে লগ এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস লগ ওয়াই কিউব প্লাস লগ জেড টু দ্য পাওয়ার -2। আর এগুলার মান আসে, প্রথমটার মান আসে 4k, দ্বিতীয়টার মান আসে +6k, তৃতীয়টার মান আসে -10k। তাহলে আমাদের এগুলোর মান হবে 4k + 6k - 10k। তাহলে সবগুলো থেকে লগ কমন গেলে এক্স টু দ্য পাওয়ার 4 × ওয়াই কিউব × জেড টু দ্য পাওয়ার -2। আর 6 7 10 -10, 10k থেকে 10k গেলে 0, বা লগ এক্স টু দ্য পাওয়ার 4 × ওয়াই কিউব × জেড টু দ্য পাওয়ার -2 = 0। আমরা জানি যে লগ 1 এর মান 0। তাহলে দুই পাশে লগ বাদ গেলে এক্স টু দ্য পাওয়ার 4 × ওয়াই কিউব × জেড টু দ্য পাওয়ার -2 = 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এবার আসো 26-3 বলছে ইফ এ বি সি আর 3 কনজিকিউটিভ নাম্বার দেন প্রুভ দ্যাট লগ 1 + ac = 2 log b। বলছে যে এ বি সি তিনটি ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার কিভাবে হয়? যখন প্রত্যেকটা নাম্বারের পার্থক্য 1 থাকে। প্রত্যেকটা নাম্বারের পার্থক্য কত থাকে? 1। যেমন 17 18 19 20 21 22 23 ক্রমিক নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9 10 ক্রমিক নাম্বার। 51 52 53 54 এরকম প্রত্যেকটার পার্থক্য যখন 1 থাকবে এটাকে বলা হয় ক্রমিক নাম্বার বা কনজিকিউটিভ নাম্বার। এখন আমাদের এবিসি হলো তিনটা কনজিকিউটিভ নাম্বার। তার আমাদের এই সমান যদি এ হয়, বি হবে a+1, সি হবে a+2, ডি হবে a+3, এভাবে ক্রমিক নাম্বার আগাতে থাকবে, এক এক করে বাড়তে থাকবে, প্রত্যেকটার সাথে এক এক করে বাড়তে থাকবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে দিয়ে আছে লগ এ প্লাস লগ এ 1 + এসি, বা লগ 1 প্লাস এর মান এ আর সি এর মান হলো a+2, সি এর মান হলো a+2, বা লগ 1 প্লাস এ গুণ করলে স্কোয়ার আর 2 আর এ গুণ করলে 2a, বা আমরা যদি এটাকে সাজিয়ে লিখি লগ a² + 2a + 1, তাহলে এটা হবে a + b হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি লগ 1 a + 1 হোল স্কোয়ার। আমরা জানি যে পাওয়ার সামনে এসে গুণ হয়, তাহলে আমরা লিখতে পারি 2 log a + 1 বা 2 log b। আমরা জানি যে b এর মান হলো a + 1, b এর মান হলো a + 1। এবার আসো 26-4 ইফ a টু দ্য পাওয়ার x = b, b টু দ্য পাওয়ার y = c, c টু দ্য পাওয়ার z = a, দেন ফাইন্ড দি ভ্যালু অফ x y z। আমাদের a টু দ্য পাওয়ার x, b টু দ্য পাওয়ার y, c টু দ্য পাওয়ার z এর মান দেয়া আছে, কিন্তু বের করতে হবে x y z এর মান। তাহলে আমরা এগুলো থেকে আগে মান বের করে দেয়া আছে a টু দ্য পাওয়ার x = b, বা আমরা যদি দুই পাশে লগ নিই আমরা লিখতে পারি লগ a টু দ্য পাওয়ার x = log b, বা আমরা জানি যে পাওয়ার সামনে এসে গুণ হয়, x log a = log b। যদি লগ সংখ্যাটাকে এই পাশে ট্রান্সফার করে দেয় x = log b বাই এই পাশে log a গুণ অবস্থা আছে, এখানে ভাগ হবে x = log b বাই log a। একই রকমভাবে b টু দ্য পাওয়ার y = c, বা log b টু দ্য পাওয়ার y = log c, বা y log b = log c, বা y = log c বাই log b, এবং c টু দ্য পাওয়ার z = a, বা c টু দ্য পাওয়ার z = log a, দুই পাশে লগ নিলাম, বা z log c = log a, এই যেটা পাওয়ার আছে এটা সামনে এসে গুণ হলো, বা z = log a বাই log c। এখন x y z এর মান বসাও। x এর মান হলো log b বাই log a, y এর মান হলো log c বাই log b, z এর মান হলো log a বাই log c। উপরে নিচে সবগুলো কাটাকাটি গেলে 1 থাকবে। 26-5 ইফ 26-5 বলছে ইফ লগ ইউ সমান ভি স্কোয়ার ইকুয়াল ওয়াই কিউ ডব্লিউ কিউব ইকুয়াল জেড টু দ্য পাওয়ার 4, দেন প্রুভ লগ ইউ বেস ইউ ভি ডব্লিউ জেড সমান 1 + হাফ প্লাস 1/3 + 1/4। আমাদের দেয়া আছে একটা মান আর প্রমাণ করতে হবে এটা। তাহলে যেটা দেয়া আছে খেয়াল করো, দেয়া আছে বি স্কোয়ার সমান ইউ, কারণ এগুলো সবগুলো সমান, যেহেতু বি স্কোয়ার সমান ইউ বা বি সমান ইউ টু দ্য পাওয়ার হাফ, এই পাশে স্কোয়ার এই পাশে গেলে 1/2 হয়ে যাবে। ডব্লিউ কিউব সমান ইউ, বা ডব্লিউ সমান ইউ টু দ্য পাওয়ার 1/3, এবং জেড টু দ্য পাওয়ার 4 সমান 4, বা জেড সমান ইউ টু দ্য জেড টু দ্য পাওয়ার 4 সমান ইউ, বা জেড সমান ইউ টু দ্য পাওয়ার 1/4। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো লগ ইউ বেস ইউ ভি ডব্লিউ জেড সমান সমান লগ ইউ টু দ্য পাওয়ার ইউ প্লাস লগ ইউ টু দ্য পাওয়ার বি প্লাস লগ ইউ টু দ্য পাওয়ার জেড ডব্লিউ প্লাস লগ ইউ টু দ্য পাওয়ার জেড, বা ইউ বেস ইউ প্লাস ইউ বেস ইউ টু দ্য পাওয়ার হাফ, বি এর মান ইউ টু দ্য পাওয়ার হাফ, এগুলোর মান বসাইছে, বি ডব্লিউ জেড এর মান বসাইছে।
লগ ইউ বেস ইউ টু দ্য পাওয়ার 1/3 প্লাস লগ ইউ বেস ইউ টু দ্য পাওয়ার 1/4 বা লগ ইউ বেস ইউ প্লাস উপর পাওয়ার সামনে এসে গুণ হবে হাফ লগ ইউ বেস ইউ প্লাস 1/3 লগ ইউ বেস ইউ প্লাস 1/4 লগ ইউ বেস ইউ বা 1 ইন্টু হাফ ইন্টু বৃত্তি এবং সংখ্যা একই হলে তার মান 1 বৃত্তি এবং সংখ্যা একই হলে তার মান 1 বৃত্তি এবং সংখ্যা একই হলে তার মান 1 বা 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4 প্রুফ।